সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভালো করে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। সো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, খুব সবচেয়ে সহজ নিয়মে ইংরেজি শিখতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমাদেরকে প্রথমেই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা জানতে হবে। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল বা অন্য একটি কাজের পূর্বে চলছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবারও বলছি, অতীতকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল বা অন্য একটি কাজের পূর্বে চলছিল, এরূপ বোঝালে কিন্তু তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা যদি কিছু উদাহরণ দিই, দেখুন, সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম। সো এখানে দেখুন, অতীতকালের কোনো একটি কাজের আগে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, ঠিক আছে? সো যার কারণে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখুন, গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এটা কি গত মাসে, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল। আবার আমি যদি বলি, আমি 1 ঘন্টা যাবৎ পড়ছিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, তাহলেও কিন্তু সেটা অতীতকালে একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝাচ্ছে, যার কারণে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইরূপ বোঝালে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনটি কেমন হয়। সো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয়? সো প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সো এবারে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা অনুসারে এই উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে উদাহরণটা আছে, সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম। তাহলে এখানে দেখুন, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ কিন্তু এইটা, কারণ এই অংশটুকুতে আর কি কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝাচ্ছে। সো দেখুন, প্রথম উদাহরণটা দেখুন, সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম। সো এখানে দেখুন 2টা অংশ আছে। একটা হচ্ছে সে আসার আগে, তারপর দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম। অর্থাৎ এইখানে হচ্ছে অতীতকালের 2টা কাজের মধ্যে একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন, অতীতকালে একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝাচ্ছে, যার কারণে এইটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো এই অংশটুকু আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। সো এখানে দেখতে পাচ্ছেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি, প্রথমে হয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আমি ইংরেজি হচ্ছে আই, ঠিক আছে? আই। তারপরে গঠনের হ্যাড বিন, আই হ্যাড বিন, তারপরে দেখতে পাচ্ছেন আই হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে দেখা, এখানে দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম, এখানে ভার্ব হচ্ছে দেখা। সো এখানে দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, যেহেতু ভার্বের সাথে আইএনজি, ওয়াচিং, আই হ্যাড বিন ওয়াচিং কি দেখছিলাম? টিভি। আই হ্যাড বিন ওয়াচিং টিভি। তারপরে দেখতে পাচ্ছেন সে আসার পূর্বে বিফোর হি কেম। সো আই হ্যাড বিন ওয়াচিং টিভি বিফোর হি কেম। সো বিফোরের এই পরের অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে, ঠিক আছে? সো পরের উদাহরণটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন, গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সো দেখুন, গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সো এটা কীভাবে, এটা ট্রান্সলেশন হবে লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সো ইট, তারপর দেখতে পাচ্ছেন গঠনের ইট হ্যাড বিন
ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। সো ভার্ব, এখানে বৃষ্টি পড়ছিল, অর্থাৎ বৃষ্টি পড়া হচ্ছে ভার্ব। সো বৃষ্টি পড়ার ইংরেজি হচ্ছে রেইন। সো যেহেতু ভার্বের সাথে আইএনজি, সো রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং। সো ধরে বা যাবৎ বোঝাতে ফর ব্যবহৃত হয়। সো ইট হ্যাড বিন রেইনিং ফর, ইট হ্যাড বিন, সো টানা যেহেতু আছে, টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সো ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি, ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি, ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর, এখানে ধরে আছে, এখানে দেখতে পাচ্ছেন ধরে আছে, ধরে বা যাবৎ বোঝাতে ফর ব্যবহৃত হয়। লাস্ট মান্থ ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি, ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 6 days, সো গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। লাস্ট মান্থ ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 6 days, ঠিক আছে। সো গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। লাস্ট মান্থ ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 6 days। এছাড়াও আমি যদি বলি আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, 1 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। সো এটাও দেখুন অতীতকালে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, অর্থাৎ অতীতকালে 1 ঘন্টা ধরে হচ্ছিল বা চলছিল, ঠিক আছে। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। সো এটা আমরা কিভাবে করব? সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট আই, তারপরে দেখতে পাচ্ছেন হ্যাড বিন, আই হ্যাড বিন, তারপর দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে পড়া, ইংরেজি হচ্ছে রিড। সো যেহেতু ভার্বের সাথে আইএনজি, আই হ্যাড বিন রিডিং, আই হ্যাড বিন রিডিং, আমি পড়ছিলাম। তারপর দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ধরে, সো ধরে বোঝাতে ফর ব্যবহৃত হয়, ফর 1 ঘন্টা, ফর অ্যান আওয়ার, অর্থাৎ ফর অ্যান আওয়ার বা 1 ঘন্টা ধরে পড়ছিলাম। সো আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। সো এবার আপনার নেগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে করবেন? সো নেগেটিভ সেন্টেন্স হইলে জাস্ট এই হ্যাডের পরে একটা নট বসাই দিলে হয়ে যাবে, হ্যাডের পরে হ্যাড প্লাস নট, তারপরে বিন, ঠিক আছে। সো যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাডের পরে একটি নট বসাবেন, তারপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। সো আমি যদি একটি উদাহরণ দিই যে সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম না, সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম না। সো তাহলে কি করবেন? জাস্ট হ্যাডের পরে একটা নট বসাই দিলে হয়ে যাবে, হ্যাডের পরে একটা নট বসাই দিলেই হয়ে যাবে। আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বে আমি আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি। সো এখানে যেহেতু 2 ঘন্টা আছে, হয়তো বা আমি আগের উদাহরণটায় 2 ঘন্টা দিতে ভুলে গেছিলাম। সো এটা একটু আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। সো আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর, এখানে 2 ঘন্টা ধরে যেহেতু আছে, ধরের জন্য আর কি ফর ব্যবহৃত হয়। সো ফর কি 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। সো দেখতে পাচ্ছেন আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম না, অর্থাৎ এটা আমি যেহেতু আগে এখানে ফর 2 আওয়ার্স এটা দিতে ভুলে গেছিলাম। সো এখানে যদি নটটা নাও থাকতো, সো নট না দিলে কী হতো, আই হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবত টিভি দেখছিলাম। আর যেহেতু এখানে আমি না যোগ করেছি, অর্থাৎ নেগেটিভ হয়েছে, সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম না। সো দেখুন এটার আর কি এটা ট্রান্সলেশন আসবে, আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম না। সো তারপর দেখতে পাচ্ছেন গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। সো গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। সো জাস্ট কী করবেন? জাস্ট হ্যাডের পরে নট বসাই দিলে হয়ে যাবে। সো হ্যাডের পরে নট। সো দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ ইট হ্যাড নট বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 6 days, অর্থাৎ গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। সো আশা করি আপনারা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটাও ভালো করে বুঝে গিয়েছেন। সো এবার যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট এই হ্যাডটা, এই নটটা বসবে না, যেহেতু এটা নেগেটিভ হবে না। সো এটা আমি নটটা কেটে দিব।
সো নেগেটিভের ক্ষেত্রে কি ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট হ্যাডটা আগে চলে আসবে। সো আমি যদি ইন্টারোগেটিভ দেখাই, সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট সাবজেক্টের আগে হবে হ্যাড প্লাস, সো এই হ্যাডটা কাটা যাবে। সো দেখুন প্রথমে হ্যাডটা চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। ঠিক আছে, সো অবশ্যই যেহেতু এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, সে আসার পূর্বে কি আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম? সে আসার পূর্বে কি আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম? এবং প্রশ্নবোধক যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। সো এটার ক্ষেত্রে কী হবে, জাস্ট হ্যাডটা আগে চলে আসবে। হ্যাঁ, হ্যাডটা আগে চলে যাবে। দেখুন হ্যাড আই বিন ওয়াচিং টিভি ফর 2 hours বিফোর হি কেম? সে আসার পূর্বে কি আমি, এবং অবশ্যই এটা একটি প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড আই বিন ওয়াচিং টিভি ফর 2 hours বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বে কি আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম? তারপরে দেখুন এখানে আরেকটা উদাহরণ আছে, এটা যদি আমরা সমাধান করি ইন্টারোগেটিভসে, তো দেখুন গত মাসে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সো আমি যদি বলি গত মাসে কি টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল? গত মাসে কি টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল? যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কী হবে, জাস্ট এই হ্যাডটা সাবজেক্টের আগে চলে যাবে। লাস্ট মান্থ হ্যাড ইট বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 6 days? গত মাসে কি টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছিল? সো আমি যদি আরেকটি উদাহরণ দিই, যেমন বৃষ্টি আসার পূর্বে কি তারা খেলছিল? তারা ফুটবল খেলছিল? বৃষ্টি আসার পূর্বে কি তারা ফুটবল খেলছিল? সো এটা ট্রান্সলেশন কী হবে? সো দেখুন ফার্স্ট অফ অল এখানে গঠনের হ্যাড হবে, সো আমি এটা একটু বড় করে দিই। সো দেখুন বৃষ্টি আসার পূর্বে কি তারা ফুটবল খেলছিল? সো এখানে বৃষ্টি আসার পূর্বে কি তারা ফুটবল খেলছিল? এখানে দেখুন আপনারা, এখানে তারা ফুটবল খেলছিল এই অংশটুকু আমরা কি করব, এই অংশটুকু যেহেতু একটি অতীতকালে নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল এই রূপ বোঝাচ্ছে, সো আমরা কি করব, এই সেন্টেন্সটা আগে লিখব। সো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফার্স্ট অফ অল হ্যাড হবে, তারপরে সাবজেক্ট এখানে তারা ইংরেজি হচ্ছে দে, হ্যাড দে, তারপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে খেলা ইংরেজি হচ্ছে প্লে, সো প্লের সাথে যেহেতু আইএনজি প্লেয়িং, হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল কি বৃষ্টি আসার পূর্বে, বিফোর দ্য রেইন স্টার্টেড। সো এখানে যদি আপনি দেন বিফোর দ্য রেইন কেম তাও হবে। সো এই অংশটুকু আর কি পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে, এবং এই অংশটুকু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এবং অবশ্যই এটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সো হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল বিফোর দ্য রেইন স্টার্টেড? সো বৃষ্টি শুরু হওয়ার পূর্বে কি তারা ফুটবল খেলছিল? সো আশা করি আপনারা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভটা বুঝেছেন এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব ভালো করে বুঝেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, এবং সবচেয়ে সহজ নিয়ম ইংরাজি শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন।